ছোট এক ছেলে এখানে প্রসাব করছে, তারপরে যে তার হাত পা লুলে হয়ে গেছে। একে লুলেই হয়ে গেছে? হ্যাঁ। এটা আপনাদের এলাকারই? জি। বিয়ে শাদী করবে, আচ্ছা বিয়ে বসে করছে, বয়স আর ইজ্জত দেখাবো না, মাটি তুমি ফাঁকা মাটি নিচে চলে যাবো, আল্লাহর কাছে হাত পেলাম, আল্লাহ তখন খুব সতীত্বের কারণে একজন ধরবে আসছিল। আচ্ছা। এটি গ্রাম পাড়া ছিল। আচ্ছা। তো ধরবে আসছিল, তখন ওই আল্লাহর কাছে ফেরত করছে, তখনই পৌঁছেছে আর্মিরা। হ্যাঁ। মহড়া দিবে। আচ্ছা। আসা তিতলে গাছের তলে হচ্ছে গাড়িয়া দেখাচ্ছে বাংকার খুঁড়ছিল। আচ্ছা। তখন ঢাকার ওই এই সুতিকুন্ডা ঢাকার যা অফিসার কয়ে যাচ্ছে যে তুমি দেওগ্রাম তোমার পুলিশ গেছে বাংকার খুঁড়ছে, আমার অসুবিধা হচ্ছে, মানা করেন। সে ঢাকার তিনি অফিসার আসে খাসি যাবো করে মিলাদ পুড়া দিয়ে গেছে। ওটা একটা গাছ আছে নেমের, ওই গাছের খড়ি অনেকে পুড়া পারে না। পুড়লে কি হয়? পুড়লে তার মানে বিরাট অনেক সমস্যা হয়। এই জায়গাটার নাম কি এই গ্রামের? এটা দেওগ্রাম। এটা কার মধ্যে পড়ছে? এটা কাহালু থানার মধ্যে। কাহালু থানা মানে বগুড়া জেলা না? বগুড়া জেলার কাহালু থানা, দুর্গাপুর ইউনিয়ন। আচ্ছা। ফকিরপাড়া, এই পুকুরের নাম হলো ফকিরপাড়া। 62 বিঘা এরিয়া। 62 বিঘা এরিয়া? ওই ওই সতীনারীর সতীনারী যে পুকুর পাড়ে যে সমাজটা আছে আর কি, মাজার আছে, সে মাজারে পুকুরটা 62 বিঘা এরিয়া। আচ্ছা। কাঁচলা করে চারদিক পার ধরে 62 বিঘা। হ্যাঁ। এটাই ওর বাপ যখন ফকির ছেলে আর হলো আসল জাতীয় ফকির। আচ্ছা। তো বলছে ক্যাঙ্কা ফকির তোমাকে দেখা হবে, এইভাবে চেক করার জন্য এক ঘর থেকে বন্ধ করে। আচ্ছা। তো ওই ঘরের মধ্যে আমি করছি কি, ওই মাথার তেল দিয়েছিল আর কি, তারপরে লুঙ্গি সিরিয়া। আচ্ছা। ফুলতে বানাচ্ছে মানে মাথার তেল দেয়া, সব করে ওই থেকে একটা মাটি নরম করলে একটা দেয়ার বানাচ্ছে। বানার পর অলৌকিকভাবে সে আগুন জ্বালাছে। এটা দেখে তখন ওই ব্রিটিশ সরকার 62 বিঘা থেকে না খারাপ হিসেবে দিয়ে গেছিল। 62 বিঘা না খারাপ মানে কোনো খাজনা ফাতি দিচ্ছিল না। তখন কতদিন আগের ঘটনা? অনেকদিন আগের মানে ইয়ার সময় আমাকে শোনা গল্প, আমি তো আর দেখিনি। আচ্ছা। দেখেন আমি এখন এই যে বগুড়া জেলার কাহালু থানার দেওগ্রাম নামে যে গ্রামটা রয়েছে সেই জায়গায় যাচ্ছি। এখানে আছে অলৌকিক একটা কবর। তো বলা হচ্ছে যে এখানে সতী নারী, তিনি তার সম্ভ্রমের, তার শারীরিক যে সম্ভ্রম রয়েছে এটা এমনভাবে তিনি হেফাজত করছেন, এটার কারণে নাকি ওনার এই আশেপাশের অনেক দুষ্কৃতিকারী লোক ওনার ক্ষতি করতে চাইছিল, তো উনি ক্ষতি করতে পারেনি। তো এখানে নাকি উনি এই জায়গাতে এসে উপরালাকে বলছিল যে হে প্রভু, তুমি মাটিটা 2 ভাগ করে দাও, আমি তোমার মাটির নিচে কবরে ঢুকে যাই। তো তখন নাকি মাটিটা 2 ভাগ হয়ে যায়। তারপরে সে ওখানে যাওয়ার পরে আবার সেই মাটিটা এসে জোড়া লেগে যায়। তো বলা হচ্ছে যে এটাই সেই সতী নারীর যে মাজার কবরস্থান, সেই কবরস্থান সেটা এখন মাজারে পরিণত হয়ে গেছে। তো এখানে অনেক অলৌকিক ঘটনাও ঘটে। চারপাশে কিন্তু একদম ঘন জঙ্গল। এই জায়গাগুলোতে মানুষ আসতে ভয় পায়। তো বলা হচ্ছে যে সন্ধ্যার পরে এই জায়গাগুলোতে কেউই থাকে না, একদম একটা ভিটার মতো জায়গা। দেখেন গা ছমছম করা অবস্থা, সেই জায়গাতেই রয়েছে একটা অলৌকিক মাজার। এই যে বিবি সাহেবানী, উনি আসলে কে ছিলেন? তোদের কম না, আগে পূর্ব দাদারা করতে যদি বিবি সাহেবানী মারা গেছে, ওটি ওই থেকে বলে পৌঁছ গেছে, জীবন্ত কবর হয়ে গেছে। উনি নাকি খুব সতী ছিল। সতী ছিল। সতী ছিল না, ওনার সতীত্বর কারণেই নাকি মাটি 2 ভাগ হয়ে গেছে। সতীত্বের কারণে একজন ধরবে আসছিল। আচ্ছা। এটি গ্রাম পাড়া ছিল। আচ্ছা। তো ধরবে আসছিল, তখন ওই আল্লাহর কাছে ফেরত করছে, তখনই পৌঁছে গেছে যে মাটি ভাগ হয়ে যাও। মাটি ভাগ হয়ে গেছে, উনি মাটির নিচে চলে গেছে। মাটির নিচে চলে গেছে। আচ্ছা। এখন শোনা যায় যে এই জায়গাগুলোতে নাকি অনেক জিন টিন আছে, মানে অলৌকিক কিছু ঘটনা আছে। আচ্ছা, এখন ওই গাছের তিতলের গাছে খড়ি কেউ নিতে পারবে না। 20 খসানি লিয়ে গেছিল খড়ি কাটা দেওগ্রাম হাট খোলায় লিয়ে যায়, ওটি থুয়ে আর ভাত পাক করে নি। রাতে স্বপ্নে দেখাচ্ছে যে তুমি থুয়ে না আলে তোমার গোষ্ঠীর ছাপ। তারপরে এটি শোনেন, এটি অ্যাকচুয়ালি আর্মিরা মহড়া দিবে। আচ্ছা। আসা তিতলে গাছের তলে হচ্ছে গাড়িয়া দেখাচ্ছে বাংকার খুঁড়ছিল। আচ্ছা। তখন ঢাকার
ওই এই সুতিকুণ্ডা ঢাকার যা অফিসার কয়াচ্ছে যে তুমি দেওগ্রাম তোমার পুলিশ গেছে হ্যাঁ। বাংকার করছে আমার অসুবিধা হচ্ছে হ্যাঁ। মানা করেন সে ঢাকার দিনে অফিসার আসে খাসি যাবো করে মিলাদ পুরা থেকে গেছে তার মানে অশরীরী আত্মা হয়ে গেছে ওই যায় ঢাকাতে গেছে হ্যাঁ। যে নিষেধ করে দিছে যে ঢাকার নিষেধ করছে যে ওখানে বাংকার খুঁড়ছে ওটা তাড়াতাড়ি বন্ধ করো। হ্যাঁ না খাসি যাবো করে পোলা দিছে এখানে নাকি অনেক সময় বড় বড় সব সাপ বের হয়, আগুন এলা নাকি সাপ। হাসিলা হয় হ্যাঁ হয় বলেন কি বাড়ি, তাহলে তো আগে তো মনে হয় এই দুপুরবেলা কেউ জাননি মনে হয়। না, আগে কেউ যায়নি। হ্যাঁ তো এইটি পীরের কবর আছে পীর, হ্যাঁ? হ্যাঁ, পীরের কবর। সেটা একেবারে সরকারের ম্যাপে বের করতেছে যখন জরিপ হলো হ্যাঁ তখন আসে সরকারের ম্যাপে বের করতেছে হ্যাঁ মাজার মেপেও আছে মাজার। হ্যাঁ। তাহলে তো বহুদিনের মাজার এটা। হ্যাঁ, পিছে- ওই যে বলা হচ্ছে যে অনেক সময় নাকি সাপ টাপ বের হয়, ওই সাপগুলা কি আপনারা মারেন? না কেউ মারে না মারলে খবর আছে না, হ্যাঁ, জিন হয় জিন হয়ে যায়। ওই তিতুলের গাছের ডাল কেউ লেবার নেই, ওটি হ্যাঁ? আস্তে আস্তে মোড়া ওই জায়গাতে পড়ে থাকে। ওই তেঁতুলের গাছের? ওই তিতুলের গাছের ডাল কেউ লেয় না, ওইভাবেই থাকে। হ্যাঁ, ওইভাবে ওটি থাকে, আল্লাহ কেউ আমাদের নিতে যে পারে। মানসত করে সেটা ভালোই হয়ে যায়। শোনা গল্প আমার হ্যাঁ যে এই 62 এই পুকুর গোটাল বলে সুতি নারী এখনো আছে আছে সেটা চেয়ারম্যান সাহেবে ইয়া করছে 62 বিঘা 62 পুকুর টুকুর সহ। হ্যাঁ 62 ভিউয়ার্স দেখেন, আমি এখন যেই দিক দিয়ে যাচ্ছি এই রাস্তাটাও কেমন জানি গা ছমছম করা অবস্থা, চারপাশে ঘন জঙ্গল, লোকজন তেমন খুব একটা চলাফেরা করে না। এই যে দেখেন পুরাতন পুরাতন গাছ, আর এই যে একটা ভিটার মতো জায়গা, বলা হচ্ছে যে এখানে প্রায় 60 বিঘার মতো জমি এই যে বিবি সাহেবানী যে রয়েছেন তাদেরই ছিল, এটা বংশ পরম্পরায় এটা এখন বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। তো দেখেন একদমই গা ছমছম করা অবস্থা। তো বলতেছে ভরা দুপুরে এই জায়গাগুলোতে তেমনভাবে লোকজন এখানে চলাফেরা করে না, আর সন্ধ্যার পরে তো একবারেই থাকে না, কোনোভাবে এখানে সন্ধ্যার পরে কোনো লোকজন এই জায়গাগুলোতে আসে না। এইখানে সন্ধ্যার পরেই অলৌকিক সব ঘটনা ঘটে। এই জায়গাগুলোতে নাকি ভিটার উপরে অনেকে প্রস্রাব করতে পারে না, যারাই প্রস্রাব করছে তাদের নাকি বিভিন্ন ধরনের রোগ শোকে পড়ছে তারা, এবং পরে নাকি এখানে মানত করে তারা কিন্তু সেই অসুখগুলো ভালো হয়েছে। সেই গা ছমছম করাই যে দেখেন, আমি কিন্তু সেখানে যাচ্ছি, একাই কিন্তু যাচ্ছি না, এই যে ভাইদেরকে বললাম যে ভাই আপনারা একটু সাথে চলেন, এই ভাইদের নিয়েই কিন্তু আমি সেখানে যাচ্ছি। তো কারণ এই জায়গাগুলোতে আপনারা কখনোই একা একা আসবেন না, কাউকে না কাউকে আপনারা সাথে করে নিয়ে আসবেন, কারণ এই জায়গাগুলো অত্যন্ত রহস্যজনক এবং অলৌকিক, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। এখানে জিন রয়েছে, এখানে সাপের রূপ ধরে জিন বের হয়, এই ধরনের অলৌকিক যে কিছু ঘটনা সেইগুলো কিন্তু ঘটে। এই ভাইয়েরা আছে বিধায় আমি কিন্তু সেখানে যেতে পারতেছি। ভিউয়ার্স, তো এলাকাবাসীর মতে ব্রিটিশ আমলে যে নকশাটা করা হয়েছিল সেই নকশাতে এই বিবি সাহেবানীর নামে 62 বিঘা যে জমি, সেই জমি কিন্তু আছে, এবং ওনার যে কবর, সেই কবরও কিন্তু যে মাজার, সেটা বিবি সাহেবানীর মাজার নামে কিন্তু এলাকার যে নকশা রয়েছে সেখানে কিন্তু আছে। আর এই যে আমার পেছনে যে বড় একটা জলা দেখতেছেন, যেটা এখন পানাতে ভরপুর হয়ে গেছে, এই জলাটা এই বিবি সাহেবানীর। এই পুরা এলাকা যেটা 62 বিঘা জমি, তার এখন বংশধররা কিছু কিছু ভোগ দখল করতেছে, আবার কিছু কিছু জমি হাতছাড়া হয়ে গেছে, বেহাত হয়ে গেছে, স্থানীয়রা অনেকে এইগুলো দখল করে নিয়ে খাওয়া দাওয়া করতেছে। এই যে দেখেন বিশাল একটা জলা বা খাই পানাতে ভরপুর হয়ে আছে, এইগুলো মিলে কিন্তু 62 বিঘা জমি তার নামে কিন্তু এখনও আছে, বিবি সাহেবানী তার মালিক। দেখেন বিশাল একটা জায়গা, আর এই জায়গাগুলো একদমই ভুতুরে, খুব লোকজন খুব কম যাওয়া আসা করে এই পাশগুলো দিয়ে, ভর দুপুরে লোকজন আসে না, সন্ধ্যার পর তো লোকজন থাকেই না। এখন হয়তো কালের বিবর্তনে কিছু লোকজন এইভাবে কাজের ইয়েতে কিন্তু আসতেছে, কিন্তু ওই যে জায়গাগুলো রয়েছে যেগুলোতে কবর রয়েছে, তেঁতুল গাছ রয়েছে, এইগুলো কিন্তু এখনও তারা ওই মানাগুনা করে চলে। তেঁতুল গাছের ডাল পাতা কেউ নষ্ট করে না বা কাটের চিন্তা ভাবনাও করে না। এই যে ভাই যে বিবি সাহেবানীর যে কবরটা, হ্যাঁ, এই জায়গাটা নাকি একটা অলৌকিক জায়গা, এখানে নাকি অনেক কি সাপ বের হয় নাকি? আছে, অনেক কিছু আছে, এটা ভয়ের জায়গা। হ্যাঁ, সাপ টাপ বাড়ায়, হ্যাঁ। তা বাদে ওই যে গাছ মরে গেছে, তিতুলের গাছ, ওই গাছ বড় আসলো আগে, ওই যে একটু ধরে আসলো, ধরো তেনা আগুন দিছিল, দেওয়ার জন্য তার কঠিন অবস্থা হয়ে গেছিল। হ্যাঁ,
ওই ধরো তো আগুন দেওয়া ওটি কঠিন যান যায় দেখেন কি অবস্থা আর্মির আইডিয়া করছিল করে সে আর্মির বাস আছে এখন মরিস ওরে আর্মি মারা গেছে এখানে? আর্মি মারা গেছে কি হয়ে মারা গেছে? এটা ইয়া মনে করছিল করে এক হেলা মনে কথা করছিল ওই গাছের ডাল কাটছিল। গাছের ডাল কাটছে ওলার জন্য কাটার পরে সে মারা দুই নম্বর গেছে। কিছু করা যাবে না করলে বলে তার অবস্থা খারাপ। ওরে সর্বনাশ। এখানে দেখতেছি এটা হলো খুব একটা ফকির পাড়া মাজার সব বিবি সাহেবেন আর বাপ আগে আসলে এই মহিলা আগে দেয় নাই পুকুরের মধ্যে খরম পাতে হাঁটা গেছে পানির উপর পানির উপর দিয়ে হেঁটে গেছে। পানির মধ্যে হাঁটা গেছে বিয়ের সাথে করবে আচ্ছা বিয়ে বসে করছে এই বয়স আর ইজ্জত দেখাবো না মাটি তুমি ফাঁকা মাটি নিচে চলে যাবো আল্লাহর কাছে হাত তোলা আল্লাহ তখন খুব তাই এই যে আমার পেছনে যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন, এই তেঁতুল গাছের রয়েছে অলৌকিক একটা রহস্য। তো এই গাছ নাকি এইভাবেই বহু দিন থেকে এখানে আছে। একবার নাকি গাছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু এই গাছটা মরেনি। দেখেন গাছের অর্ধেক ওইভাবেই আছে, অনেক দিন ধরে নাকি আগুনটা জ্বলছিল, তারপর থেকে এইভাবেই আছে। এবং এই তেঁতুল গাছের নাকি একটা ডাল একটা পাতাও কেউ ছিঁড়তে পারে না। তো এখানে নাকি আর্মিরা মাঝে মধ্যে ক্যাম্প করে। এই গাছের ডাল কেটে তিনি নাকি খড়ি করতে চেয়েছিল, তারপরে ওই আর্মিটা নাকি অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে সিএমএইচ হসপিটালেও ভর্তি করা হয়েছিল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ফকিরপাড়া। ফকিরপাড়া। এটা কোন ইয়ের মধ্যে কিভাবে পড়ছে? বগুড়ার মধ্যে? হ্যাঁ, বগুড়ার মধ্যে, বগুড়া জেলা, হ্যাঁ, কাহালু থানা, আচ্ছা, দুর্গাপুর ইউনিয়ন। দুর্গাপুর ইউনিয়ন না? হ্যাঁ। আচ্ছা, এই যে মাজারটা ওখানে আছে, হ্যাঁ, আচ্ছা। ওটা কার মাজার? ওটা একটু বিস্তারিত। এটা বিস্তারিত কবার গেলে বুঝতে পারছি না। এটা আমরা শুনি যে বিবি সাইবেনি নামে বলে একটা মেয়ে মানুষ আসলো, আচ্ছা তাই খুব পরে গেড়ে আসলো। আচ্ছা, তো তাক তখন যখন বিয়া মানে ইয়ে করছিল, হ্যাঁ, তখন সে বিয়া মানে অসম্মত, আচ্ছা, বিয়ে হবে না। আচ্ছা, তো তখন জোর করে তো বিয়ে হয় না। হ্যাঁ, তো তখন শোনা গপ্প বুঝতে পারছি। হ্যাঁ, তো তখন এই মেয়েটা এটি আসা ওই পুড্ডা বাজায়, আচ্ছা, এই পর্যন্ত জান না, মানে শোনা কথা আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি নাকি এসে বলছে যে হে আল্লাহ, এই কবরটা বা হে প্রভু মাটিটা সরে দাও, আমি কবরে চলে হ্যাঁ যাই। হ্যাঁ, ইঙ্গাই শুনছি আর কি, হ্যাঁ? বুঝতে পারছি। ওটাই শুনেছি, খুব পরহেজগার, মানে হ্যাঁ, তখন মাটিটা ফাঁকা যায়, মাটির মধ্যে ঢুকে পড়ে। ওনার সতীত্ব উনি বিসর্জন দিতে হ্যাঁ, চায় না না। না না, বুঝতে পারছি। এই জন্যে তো এখানে এখন কি মাজার হয়ে গেছে এটা? মাজার পরবর্তীতে এটা মনে করো যে আজ থেকে হয়তো 100 বছর আগে হ্যাঁ, এই মাজারটা ওই একজন ইয়ে করে দিচ্ছে, আগে চিহ্ন ইট দিয়ে বাধাই করা দিছে। হ্যাঁ, ইটটা বাধাই করে দিচ্ছে। আচ্ছা, তো এইভাবে। কি এখন নাকি ওখানে কিছু অলৌকিক ঘটনাও ঘটে? ওই ঘটে হ্যাঁ। ঘটে না তা লয়। আচ্ছা, ওইটা একটা গাছ আছে নিমের, ওই গাছের খড়ি অনেকে পুড়া পারে না। পুড়লে কি হয়? পুড়লে তার মানে বিরাট অনেক সমস্যা হয়, হ্যাঁ, অনেক সমস্যা হয়, মারাও যায়, বুঝতে পারছি। মারাও যায়? হ্যাঁ, মারাও এটা যায়। আপনারা দেখছেন? এটা আমরা দেখেছি, মানে যে একটা লোক মানে ওইটা ওই ডাল একটা কাটে পুড়িছিল, হ্যাঁ, তো তার এমন একটা অসুখ হয়েছিল যে পঙ্গু হয়ে গেছিল। পঙ্গুই হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা জায়গা আছে। এখানে কি ওই জিন টিন আছে নাকি? দিন তো অবশ্যই বোধহয় আছে। হ্যাঁ। তো কথা যে সভা হচ্ছিল, বুঝতে পারছি। হ্যাঁ, তো বিগত 3-4 বছর হলে সভা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আগে একটা সভা হচ্ছিল, বড়ই হচ্ছিল আচ্ছা, সভা সমিতি। সমস্যা হচ্ছিল মানে একটা জঙ্গল আসলো গোটালটাই, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আমি ছোট, হ্যাঁ, তখন সভা করার জন্য এই জঙ্গলটা একজন আর এই কাঠ পেলাকে দেয়, আমি আচ্ছা। নিজেও এসে কাটছি ওরে তখন সেই যুগে, বুঝতে পারছি। সেই সময় তখন আমি ছোট, হ্যাঁ। আজ থেকে অন্তত 30-40 বছর আগে। কিন্তু মাঝে মধ্যে একটু জিন টিন আসে হ্যাঁ, না? মাঝে মধ্যে একটু ইয়া হয়। তো লোকজন থাকিচ্ছিল, হ্যাঁ, তো সেই লোক ওই দরবেশ সবাই এসে থাকিচ্ছিল, আচ্ছা, তো তারাও আর আসে না। হুম, তো এই রাত্রিরে আইলে বেলা দরবেশ সাথে গল্প সল্প করলে ওই করছিল যে এরকম হয়, আগুন উড়ে যায়, হ্যাঁ। আবার উড়ে আসে আগুন পড়ে, এগুলো ওরাই দেখে, বুঝতে এগুলো পারছি? তার মানে জিন এইগুলা? হ্যাঁ, এগুলো জিত। কোনো সাপ টাপ বের হয় নাকি এখানে? তবে একটা সাপ আমি দেখেছি, হ্যাঁ, যে সেটা এটি দেখিনি, সেটা আচ্ছা। দেখছি ওই পুকুর। আচ্ছা, আমার আসলে ইয়ার গান, আচ্ছা, আমি একটা পাখি মারার অভ্যাস। আচ্ছা, আচ্ছা, তো ওই দুপুরের দিকে হ্যাঁ, মানে শ্রাবণ মাসে এই কাঁচড়ার বিছন আছে, হ্যাঁ, তো সেই বিছন ওই ইয়ার গানলা দুপুরে হ্যাঁ, তো একটা পাখি মারছি। তো পাখিটা যা করছি কি ওই যে চারা আছে বিছনের হ্যাঁ, ধানের, ওই চারার নিকটে পড়ছে। আচ্ছা, তো আমি যাই দেখি যে বিছনের কাঁচড়া সম্ভবত ওর থেকে এত বড়। আচ্ছা, তো একটা সাপ মনে হয় যে পড়ে আছে, ওর মধ্যে ইনকা এর হয়ে পড়ে আছে। হ্যাঁ, তো পিছন দিকে যার দিকে যে সাপ, হ্যাঁ, কিছু দূর যার দিকে সাপটা এতখানি মোটা। ওরে বাপ আর রে সাপের বাপ। মাথা হলো, লেজ হলো এই কাঁচলার এই পার, হ্যাঁ, আর কাঁচলার ওই পার মাথাতে কতটুকু গেছে হ্যাঁ, আমি দেখিনি। তার মানে এটা কি
এটা জিন। এটা অলৌকিক সাপ ছাড়া তো হওয়ার কথা না না। না না, আর কিছু এটা জিনেরই সাপ না? জিনেরই সাপ মনে হয়, সম্ভবত আর কি। ওরে বাপ, পরে আপনি ভয়ে দৌড় মারছেন? ভয় আমি দৌড় আর থাকে, আচ্ছা। ভয় দৌড়ে চলে যাচ্ছি। ও, এই ধরনের অলৌকিক ঘটনা তাহলে হ্যাঁ, ঘটে এটা এখানে। আছে, এলা হয় বুঝতে পারছি আচ্ছা। মাঝে মধ্যে। মাঝে মধ্যেই হয় না? হ্যাঁ। ও, আর ওই তেঁতুল গাছের কারো ডালপালা কাটার না, সাধ্য নেই? গাছ যে কোন যুগে কার বুঝতে পারছি না, এখনো যা ওটা দেখা পাবেন, হ্যাঁ। গাছের কিছু চিহ্ন আছেই। হ্যাঁ। তো গাছ মানে এখন বাকলর থেকে গাছ আছে, মানে ইয়াটা আছি, হ্যাঁ। দেখলে দিয়ে পাবে। তাহলে ওনার নামটা কি? এর নাম এখন কয় যে বিবি সাহেবানি। সাহেবানি? হ্যাঁ, সাহেবানি। আচ্ছা ভিউয়ার্স, এই যে আমার পেছনে যে কবরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বিবি সাহেবানির যে সতী নারীর জীবন্ত কবর নামে রচিত আছে, সেই সতী নারীর কবর কিন্তু এটা। এই কবরের যে রহস্য, সেটা হচ্ছে বিবি সাহেবানি নামে এই এলাকায় এক অনিন্দ সুন্দরী একজন মহিলা ছিলেন। তিনি তার ইজ্জতের খুব হেফাজত করত। লোকমুখে সেটা চারপাশে ছড়িয়ে যায় যে তিনি নাকি মানুষের সামনে খুব একটা যায় না এবং সে খুবই সতী। এই কারণে আশেপাশের কিছু দুষ্কৃতিকারী রাজা তাকে ভোগ করতে চেয়েছিল। ভোগ এবং লালসার বাসনায় এই যে সতী নারী সাহেবানিকে তাড়া করে এবং সাহেবানি তখন বাড়ি থেকে বের হয়ে সরাসরি এই ভিটায় চলে আসে। তখন আসার পরে এখানে নাকি উপরওয়ালার কাছে তিনি ফরিয়াদ জানান যে, হে প্রভু, এখানকার মাটিটা 2 ভাগ করে নাও, তাও আমি আমার সতীত্ব বিসর্জন দিব না। তখন নাকি এখানকার মাটি 2 ভাগ হয়ে গিয়েছিল এবং সে মাটির নিচে তখন নেমে যায় এবং তখন নাকি সেই মাটিটা আবার উপরে ঢেকে যায়। সেই থেকে এটা হয়ে আছে যে সতী নারীর জীবন্ত যে কবর, বিবি সাহেবানির কবর। এবং এটা যখন এলাকার লোকজন বুঝতে পারে, তখন নাকি এটা মাজারে পরিণত হয়েছে এবং এই মাজার উপলক্ষে এখানে কিন্তু ঘটে অলৌকিক কিছু ঘটনা। এখানে নাকি অনেক সময় জিন টিন বের হয়। হ্যাঁ, জিন আছে এখানে, জিন আছে। বলেন কি? জিন আছে জিন এখানে। আছে এখানে? আমার জীবদ্দশায় ওখানে এক ঘর ছিল। হ্যাঁ। আমার প্রতিবেশী এক চাচা, হ্যাঁ। আমরা সবাই মিলাদ পড়ছিলাম। আচ্ছা। মিলাদ পড়তে পড়তে ওই চাচা একবারে বেহুশ হয়ে মাটির জমিনে পড়ে গেল। আপনি কি দেখছেন এটা? হ্যাঁ, আমি দেখছি, আমার দেখার জিনিস। ওরে সর্বনাশ। তারপরে এক ছোট এক ছেলে এখানে প্রসাব করছে। হ্যাঁ। তারপরে যে তার হাত পা লুলে হয়ে গেছে। একে লুলাই হয়ে গেছে? হ্যাঁ। এটা আপনাদের এলাকারই? জি। ওরে বাবা রে এটা বাবা। সত্য তো। আচ্ছা, এখানে নাকি আর্মির একটা কি জানি ঘটনা আছে। আর্মি নাকি এখানে এসে ডালপালা কাটছিল নাকি? হ্যাঁ, অনেক আগে সেটা। হ্যাঁ, কি ঘটনা ওটা আর্মির? আসে ওটা আর্মিরা মনে করেন যে হ্যাঁ। এখানে জিন আছে, এখানে মনে যে এখানে কোনো বেয়াদবি করলে হ্যাঁ। জিনারা তার উপরে অ্যাকশন নেয় আর কি। বুঝতে পেরেছি। বুঝলেন না? এখন তো আমাদেরকে কিছু বলে না আর কি। তাই আমরা না? সবসময় যাতায়াত করি, আমরা জিয়ারত করি, হ্যাঁ। আমরা এখানে মাহফিল করি, আমাদেরকে কিছু বলে না। আগে নাকি দুপুরের সময় কেউ জি জি আসতেই পারেনি। জি জি জি। তবে আমি নিজেও দেখছি অনেক সময়, একবার রাত্রে আসছিলাম, হ্যাঁ। তো বিশাল একটা সাপ মাছ মার বাইছিলাম ওই জায়গা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খালি গোড়াচ্ছে মোটা বড় সাপ, বাবা। বিটা সাপ। এটা সত্য জিনিস। ওগুলো সাপ টাপ আপনারা মারেন না? না 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 না, মারা হবে না। ওরাও কাউকে কামড়ায় না না, কামড়ায় না। না মারলে কিছু করে না? না, কিছু করবে না। আর মারলে খবর আছে? জি, জি। একে নির্বংশ করে দিবে? হ্যাঁ। চাচার বাসা তো এখানেই না, এই গ্রামেই? ওর কাহিনী আমরা যা জানি আর কি, হ্যাঁ। ওই অনেকদিন আগে ওকে মানে বিয়ে করার জন্য কোনো যেন জমিদার আসছিল। আচ্ছা। আসার পর ওই যে আপনার ওই যে ওটা একটা পুকুর দেখা যায় রাস্তার সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে আন্দার করে হয় ওই জায়গাতে আসতি, হ্যাঁ। তখন অন্ধকার, চারদিকে অন্ধকার হয়ে গেছে। আচ্ছা। হয়ে গেছে তারপরও জোর করে এই পর্যন্ত আসছে। সামনে যে পুকুর আছে, হ্যাঁ। পুকুরের নাম হলো কানার পুকুর। আচ্ছা। এই কানার পুকুরে আসে ওই অন্ধ হয়ে গেছে, কানা হয়ে গেছে। ওই কে কানা হয়ে ওই গেছে? বর। ওই বর? হ্যাঁ। আচ্ছা। তখন ওই তার কাছে মাপস আছে যে তুমি আমার মাও। আচ্ছা। এভাবে একটা ইয়ে করে তারপর তো সে চোখ ফিরে পাশে পরে সে কাছে আমি আর এই জীবন রাখবো না, আমি এই জীবন সে ওই অবস্থায় ওখানে নাকি সময় মাটি দাও। বলে 2 ভাগ হয়ে গেছিল? সমাধিত আছে আর কি, এই কাহিনী? এই কাহিনী। এখন নাকি ওখানে একটু মানে ওখানে নাকি কেউ কোনো ক্ষতি করতে পারে না? না, ক্ষতি করতে পারে না। মাজারে মনে করেন মানুষ করে সব, তাই? ফলাফল তলিয়ে আসে। এই সতী কন্যা কেন হলো ওনার এই নামটা? এটা আমরা ছোটবেলায় শুনেছি আচ্ছা। যে এনে ঘোড়া নিয়ে এখানে আসছে, আচ্ছা। একে দেখার জন্য চারিদিক থেকে লোকজন আসছে। আচ্ছা। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে যে আল্লাহ আমাকে যদি কেউ দেখতে না পারে, হ্যাঁ। এই জন্যে আল্লাহ তাকে ওখানে বলে উনি ফরিয়াদ জানাচ্ছে আমাকে মাটি ফাঁকে হ্যাঁ। আমাকে মাটির নিচে দাও। তখন ও মাটির নিচে আল্লাহ পাকে তার মানে মাটির নিচে জীবন্ত কবর হয়ে হ্যাঁ, গেল। জীবন্ত কবর। আচ্ছা, এই কবর উপলক্ষে এখানে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে? হ্যাঁ, মাঝে মধ্যে ঘটে। মাঝে মধ্যেই ঘটে না? এখানে নাকি শোনা যায় যে জিন টিন আছে, এগুলো একটু ঝামেলা করে? হ্যাঁ, আছে। তাই? জি, আছে। এটা কি মানে আপনি জানেন কি কাউকে আচর টাচর এইভাবে?
হ্যাঁ এখানে সেনাবাহিনী আসতেছিল, আচ্ছা ওদেরকে একজন ভয় পাইছে, হ্যাঁ পাওয়ার পরে যে এখানে খড়ি গাছ আছে, হ্যাঁ। এই গাছ থেকে খড়ি পাড়িছে, পাড়া সেটা জাল দিয়েছে। আচ্ছা ভাত পাক করার পর অসুস্থ তিনি, আচ্ছা। অসুস্থ হওয়ার পর হ্যাঁ তিনি খাসি জব করে নিয়ে আসে এখানে মিলাদ মাহফিল করার পর আল্লাহ তারপরে তাকে- সুস্থ? হ্যাঁ তার সুস্থ। ওরে তার মানে উনি চিকিৎসায় ভালো হয়নি, না চিকিৎসায় ভালো হয়নি। তারপরে এখানে আসছে। হ্যাঁ তারপর এখানে আছে, আসার পর ইনশাল্লাহ ওই সুস্থ। গাছের নাকি কোনো ডাল পাতা কাটা যায় না, না কোনোভাবেই কাটা যায় না। কোনোভাবে কাটা যায় না। ওরে সর্বনাশ, এখানে কি এই সাপ টাপ বের হয় নাকি? হ্যাঁ সাপ বের হয়, সাপ বের হয়? সাপ বের হয় বাবা। ওইগুলো সাপ কি আপনারা মারেন? না মারেন না? না না আপনাদের কামড়ায়ও না, না ও কিছু ক্ষতি করে না। ক্ষতি করে না? না ওরে, এখানে নাকি ভর দুপুরে বলে লোকজন খুব একটা আসে না, না দুপুর বেলায় লোকজন খুব কমে আসে, খুবই কম আসে। কম আসে।